কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা আমরা কথা বলছি জামাত মনোনীত প্রার্থী 1 নম্বর চুয়াডাঙ্গা 79 নম্বর তিনি আলমডাঙ্গা শহরে আজ গণসংযোগ করছেন, সেই হিসাবে তার সাথে কথা বলছেন। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স যারা এখন এখানে আছেন এবং লাইভে আছেন, সকলকে আবার শুভেচ্ছা সালাম। আমি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক চুয়াডাঙ্গা 1 আসনের জন্য এমপি মনোনীত প্রার্থী আমাকে ঘোষণা করা হয়েছে। আমরা ন্যায় এবং কল্যাণের জন্য কাজ করেছি, আমরা সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা সকলের কাছে সুন্দর একটি চুয়াডাঙ্গা গঠনের জন্য, সুন্দর একটি আলমডাঙ্গা গঠনের জন্য আমাদের সকলের সহযোগিতা, ভালোবাসা এবং সহমর্মিতা প্রয়োজন। আমরা সকলের কাছে সেটা কামনা করছি। সকলেই দোয়া করবেন আমরা যেন সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমডাঙ্গাবাসী আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, লালিত আশা, কাঙ্ক্ষিত এমপি, সেই এমপি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী, চুয়াডাঙ্গা 1 আসনের এমপি পদপ্রার্থী, আলমডাঙ্গার কৃতি সন্তান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই আমাদের মাঝে নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করছেন। আলমডাঙ্গার কৃতি সন্তান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই সকলের কাছে দোয়া প্রার্থী এবং আপনারা সবাই আলমডাঙ্গাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের হাতকে শক্তিশালিত করুন এবং দুর্নীতিমুক্ত আলমডাঙ্গা গড়ি, সেই আলোকে জননেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের হাতকে শক্তিশালিত করুন। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার যুব বিভাগের শ্রদ্ধাভাজন সভাপতি, আলমডাঙ্গার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জেলা জামাতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ভাগ্নে আছে একজন গেলে ডাউন ভাইদের দোকানে এই দোকানে ঢুকে থাকার সময় নষ্ট করি। না